হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইদানিং কিন্তু আপনারা দেখতে পারবেন যে ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যে এরকম নাম লেখা 3D ছবিগুলো, জঙ্গলের উপরে এই ছবিগুলো কিন্তু খুবই ভাইরাল। এগুলো অনেকে কভার ফটো দিচ্ছে বা অনেকে প্রোফাইল পিকচার দিচ্ছে। সো আমরা কীভাবে এরকম জঙ্গলের উপরে বা সমুদ্রের উপরে এরকমভাবে আমরা নাম লিখতে পারি, আজকে আমরা এই ভিডিওতে এটাই দেখানোর চেষ্টা করব। এগুলো হচ্ছে ট্রেন্ডিং টপিকস আছে, এই ছবিগুলো খুবই কিন্তু ভাইরাল। সো আমরা চাইলে কিন্তু এরকম ছবি আমরা এডিট করে নিতে পারি। তার জন্য প্রথমে আমাদের ফোন থেকে চলে যেতে হবে গুগলে বা গুগল ক্রোম ব্রাউজারে, গিয়ে সার্চ বারে গিয়ে লিখতে হবে ওরবান। এই যেখানে দেখেন লেখা আছে ওরবান ওরবান জঙ্গল ফ্রন্ট। সো এটা লিখে আমরা সার্চ করে দেব। প্রথমেই যে ওয়েবসাইটটি আসছে ডি ফন্ট। সো আমরা এই ডি ফন্ট নামে যে ওয়েবসাইটটি বা লিঙ্কটি আসছে সেখানে আমরা প্রেস করে দেব। দেন হচ্ছে এখানে দেখেন এই ওরবান জঙ্গল ফন্টটি চলে আসছে। একটু জুম করার পর এখানে দেখেন নিচের দিকে ডাউনলোড নামে একটি অপশন আছে। সো আমরা এখান থেকে ডাউনলোডে প্রেস করে আমরা ডাউনলোড করে নেব। সো এখন কিন্তু আমাদের এই যে এখানে ডাউনলোড দিলেই কিন্তু আমাদের ডাউনলোড হয়ে যাচ্ছে। সো আমাদের কিন্তু এখন এই জঙ্গল ফ্রন্ট ডাউনলোড করা কমপ্লিট। এখন আমরা এখান থেকে বেরিয়ে চলে আসবো। দেন হচ্ছে আবার আমাদের এখন গুগলে সার্চ করে দিতে হবে। এখন আমাদের ওই ছবিগুলো কালেক্ট করতে হবে। সো আমরা এখন গুগলে সার্চ বারে গিয়ে লিখবো জঙ্গল পিকচার। সো জঙ্গল পিক লিখে সার্চ করার পর এখানে দেখেন অসংখ্য পিকচার আসছে। সো এখান থেকে আমি এই ইমেজে প্রেস করে দিচ্ছি। দেখেন এখানে কিন্তু অসংখ্য পিকচার রয়ে গেছে। সো আমি যদি যে কোনো একটা পিকচার সিলেক্ট করি, ফর এক্সাম্পল আমি এই ছবিটি ডাউনলোড করতে যাচ্ছি, ছবিতে প্রেস করে ধরে রাখবো। দেন হচ্ছে যেখানে ডাউনলোড ইমেজ, সো ডাউনলোড ইমেজে প্রেস করে দেবো। এখন কিন্তু আমাদের ডাউনলোড প্রক্রিয়া কমপ্লিট। এভাবে অসংখ্য ছবি আছে, যে ছবি আমাদের ইচ্ছা মতো এভাবে আমরা ছবিটি ডাউনলোড করে নেব। তো সো এখন আমাদের ছবি সংগ্রহ করার কাজও কমপ্লিট। এখন আমরা ব্যাকে চলে আসবো। দেন হচ্ছে এখন আমাদের ফাইলে চলে যেতে হবে, যেখানে আমরা এই ফন্টটি ডাউনলোড করছিলাম সেই ফন্টটিকে আমরা এক্সট্রাক্ট করতে হবে। সো আমরা এখান থেকে আমাদের এই ডাউনলোড অপশনটিতে চলে আসব। দেখেন প্রথমেই লেখা আছে ফ্রন্ট নামে। সো আমরা এই ওরবান ফ্রন্টে প্রেস করে দেব। সো আপনার ফোনে যদি ডিফল্ট এক্সট্রাক্ট অপশন থাকে তাহলে কিন্তু এই ফ্রন্টটিতে প্রেস করার পর এরকম এক্সট্রাক্ট অপশন চলে আসবে। আর যদি না থাকে তাহলে গুগল প্লে স্টোর থেকে এক্সট্রাক্ট অনেক ধরনের যে সাবস্ক্রাইবার বা অনেক ধরনের এক্সট্রাক্ট সফটওয়্যার রয়েছে। সো সেখান থেকে সফটওয়্যার ডাউনলোড করে এক্সট্রাক্ট করে নেবেন। সো এখন আমরা এক্সট্রাক্টে প্রেস করে দিচ্ছি। দেন হচ্ছে এখন ওরবান জঙ্গল নামে এক্সট্রাক্ট করতে যাচ্ছি। সো আমরা এখানে এক্সট্রাক্ট করে দিলাম। এই দেখেন আমাদের এক্সট্রাক্ট কিন্তু হয়ে গেছে। সো ভিউয়ার্স, প্রথমে আমরা আমাদের ফোনের প্লে স্টোর থেকে আমাদের দুটি অ্যাপসের মাধ্যমে কাজটি করতে পারি। প্রথমত হচ্ছে এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাব অ্যাপস। সো আমরা কিন্তু পিক্সেল ল্যাবস অ্যাপসের মাধ্যমে এই কাজটি করতে পারি, অথবা এই যে পিকচার্ট অ্যাপস আছে। সো আমরা কিন্তু পিকচার্ট অ্যাপসের মাধ্যমে এই কাজটি করতে পারি। দুটোটার প্রসেস কিন্তু সেম। পিক্সেল ল্যাব অ্যাপসটি দিয়ে দেখাচ্ছি। সো তো প্রথমে পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করার পর এরকম একটি উইন্ডো আসবো। সো আমরা এটা টেক্সট ডিলিট করে নিচ্ছি। দেন হচ্ছে এখান থেকে আমরা এখানে প্রেস করে দেব যে এই আইকনটিতে। সো এই আইকনটিতে প্রেস করার পর এখানে দেখেন লেখা আছে ফ্রম গ্যালারিতে প্রেস করে দেব। দেন হচ্ছে আমরা যে ছবিতে নামটা লিখতে যাচ্ছি ওই ছবিটা সিলেক্ট করে দেব। ঠিক সিনেতেও প্রেস করে দেব। ছবিটা আমাদের ইম্পোর্ট করা কমপ্লিট। এখান থেকে প্লাস আইকনে প্রেস করে দেব, টেক্সটে টাচ করে দেব। দেন হচ্ছে আমরা এখানে ডাবল প্রেস করে দেব। দেন হচ্ছে এগুলো লিখে আমরা কেটে নেব। দেন হচ্ছে আমরা আমাদের নামটা লিখে নেব। মানে আমরা যদি চাই যে আমাদের লেখাগুলো এক সারিতে থাকবে, সো আমরা চাইলে এরকমভাবে লিখতে পারি, যেমন এস। যদি আমরা একটু চাই যে ডিজাইন করে লেখার জন্য, তাহলে আমরা এখানে স্পেস দিয়ে দেবো, স্পেস এস স্পেস এস স্পেস আই স্পেস কে। সো আমাদের নামটা কমপ্লিট। এখন আমরা ওকেতে প্রেস করে দেব। এখন হচ্ছে ফার্স্ট টাইম ফন্টে অ্যাড করার জন্য এখান থেকে আমরা এই ফন্টে সিলেক্ট করে নেব। সো ফন্টে প্রেস করার পর এখন আমরা চলে যাব এখান থেকে মাই ফন্টসে। দেন হচ্ছে এখান থেকে এই প্লাস আইকনে প্রেস করে দেব। দেন হচ্ছে এখান থেকে আমরা যে ফাইলটিতে আমাদের এক্সট্রাক্ট করছিলাম ওই ফাইলটি এখান থেকে সিলেক্ট করে দেব। সো ইন্টারন্যাশনাল থেকে আমাদের হচ্ছে ডাউনলোড অপশনটি।
সেখান থেকে আমি ডাউনলোডে প্রেস করে দিলাম। দেন হচ্ছে এই যে দেখেন এখানে লেখা আছে উরবান জঙ্গল। সো উরবান জঙ্গলে প্রেস করে দেবো, ফাইলটিতে প্রেস করে দেবো। ফাইলটিতে সিলেক্ট করার পর আমরা এখান থেকে অ্যাড ডিকশনারিতে প্রেস করে দেবো। এই যে দেখেন উরবান জঙ্গল নামে আমাদের যেই ফন্টটি আছে এটা কিন্তু আমাদের এখানে ইম্পোর্ট হয়ে গেছে। সো এখন আমরা এই উরবান জঙ্গলে প্রেস করে দেবো। দেন হচ্ছে ওকে। এই যে এটা কিন্তু আমরা চাইলে আবার কালারও চেঞ্জ করে নিতে পারি। সো আমরা কালারটা চেঞ্জ করতেছি না, এটা আমরা ডিফল্টে রাখতেছি যেরকম আছে এরকম। মানে কিন্তু আমরা আরও জুম ইন বা জুম আউট করে আমাদের ইচ্ছে মতো আমরা এটা কাস্টমাইজ করে নিতে পারি। সো থেকে এতটুকু কাজ কমপ্লিট। এখন আমরা সেভ করার পালা। সো আমরা উপর থেকে এখানে আপনাদের ইচ্ছা মতো আপনারা সেখান থেকে আমরা এই থ্রি ডট আইকনে প্রেস করে দেবো। দেন হচ্ছে এখান থেকে আমরা এই এক্সপোর্ট ইমেজে প্রেস করে দেবো। সো এক্সপোর্ট ইমেজে প্রেস করার পর এখন সেভ টু গ্যালারি সেভ হয়ে গেছে। এখন ভিডিওটা অনেক উপকারে আসবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।